আজকে আমরা আমাদের বাড়িকে জোগাবার জন্য কি রাখি? সিকিউরিটি রাখি, গার্ড রাখি, রাখি না? 10,000 20,000 টাকা দিয়ে গার্ড থাকে, আমাদের বডি গার্ড থাকে, আমাদের বাড়িকে দেখাশোনা করে, আমাদের মানে বাড়িকে আবার দেখাশোনা করার জন্য কুকুরও রাখি আমরা, রাখি না? রাখি না? আরে সিকিউরিটি গার্ড তো আছে, সিকিউরিটি গার্ড আবার কুকুরও রাখি আমরা, রাখি না বলুন তো? আমি তাহলে বলছি রাখি। কিসের জন্য? যেন আমার বাড়িতে কেউ কোনো ডাকাত কোনো চোর যেন প্রবেশ করতে না পারে, ঢুকতে না পারে। হ্যাঁ, এই জন্য আমরা হাজার 20,000 10,000 টাকা দিয়ে বেতন দিয়ে আমরা মাইনে দিয়ে আমরা কি করি? আমাদের প্রহার মানে সিকিউরিটির গার্ড রাখি, একজন যোগানদার রাখি বাড়িতে। দেখেন আয়তাল কুরসির গুরুত্ব দেখেন। এই আয়তাল কুরসি সম্বন্ধে আমাদের ধারণা আছে কিসের জন্য, মানে কে আমাদের আয়তাল কুরসিটা শিখিয়েছেন? আয়তাল কুরসি কে শিখিয়েছেন বলেন তো? আমরা জানি, কে বলেন তো? কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন বলুন? হ্যাঁ, গুড অ্যান্সার, সঠিক হয়েছে। শয়তান শিখিয়েছে। দেখেন তো, শয়তানে এত সুন্দর দোয়া জানে, তার শয়তান কিসের জন্য শয়তান বলেন তো? কখন থেকে শয়তান? আজাজির কোন থেকে অনুমতি আসলে বলেন তো? মানে শয়তান, এই শয়তান পৃথিবীর বুকে মানে আল্লাহর মানে সিজদা করতে, আল্লাহর যে ইবাদত করতে সিজদা করতে মানে এমন ভাবে করেছেন কোনো জায়গা শয়তানের বাদ ছিল না। একটা মানে কথার কারণে, একটা কাজের কারণে, একটা ভুল করার কারণে তার নাম দেওয়া হলো কি? আজাজিল। তার উপরে কি আল্লাহর কি অভিশাপ, লানাত নাকি? এই শয়তান শিখেছিল কাকে বলেন তো? কোন সাহাবাকে? ঘুমাচ্ছে নাকি? সব তো মনে থাকে, আজকে কে কি জিতেছে, কি খেলেছে, অমুক পীরার মনে থাকে না? থাকে না? কিন্তু আমাদের শরীয়তি জ্ঞান, ইসলামী জ্ঞান এগুলো কিন্তু আমাদের থাকে না, আউট নলেজ থাকে মোটামুটি। মনে করুন তো শয়তানের জিনিস, শয়তানের কথাগুলো মনে থাকবে, শয়তানের গুছিয়ে রাখে অন্তরে, কিন্তু কোরআন হাদিসের কথাগুলো, দিনের ইতিহাসের কথা, সাহাবাদের কথা এগুলো কিন্তু আমাদের অন্তরে থাকে না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিখিয়েছিলেন। কখন শিখিয়েছিলেন? যে গানিমাতের মাল জোগাচ্ছিলেন নাকি? কয়দিন এসেছিলেন? কয়দিন এসেছিল শয়তান? 3 দিন এসেছিল। হ্যাঁ, 3 দিন এসেছিল। তারপরে আয়াতুল কুরসি শিখিয়ে দেওয়া হয়েছিল। তা আমি বলতে চাইছি আয়াতুল কুরসি একটু কয়েকটা কথা বলি, ছেড়ে দেবো। আয়াতুল কুরসিটা আমরা ভালোভাবে পাঠ করি প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তের নামাজে, যে কোনো নামাজে আমরা আবৃত্তি করি, পাঠ করি, তবে আল্লাহ পাক রব্বুল আমাদেরকে জান্নাত দেবেন। কি বললাম বলেন তো জোরে? জান্নাত দেবেন। আর যদি আমরা কোনো জায়গায় যদি বাড়ি থেকে বের হয়, বাড়িতে বের হয়ে যায়, যদি আয়াতুল কুরসি পড়ি, আমাদের মাকসাদ আল্লাহ পূর্ণ করবে। কি করবেন? আল্লাহ আমাদের মাকসাদ পূর্ণ করবেন। যদি আমরা রাত্রে আয়াতুল কুরসি পাঠ করে শুয়ে যাই, তো শয়তান কোনো ক্ষতি করতে পারবে না। আর আল্লাহ আমাদের মানে হেফাজতের জন্য ফেরেশতা নির্ধারিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, বাড়িতে কোনো ডাকাত, কোনো চোর প্রবেশ করতে পারবে না, কেউ কোনোদিন চুরি করতে পারবে না। তাহলে দেখেন কোরআন মাজিদের কত গুরুত্ব রয়েছে, কত মর্যাদা রয়েছে, কত সম্মান রয়েছে, কত পাওয়ার রয়েছে। যে কোরআন মাজিদের যে একটা আয়াত, শুধুমাত্র একটা আয়াতে যদি এত পাওয়ার হয়, এত শক্তি হয়, তবে সম্পূর্ণ কোরআনের কত পাওয়ার রয়েছে, শক্তি রয়েছে। যদি আমরা কোরআনকে ভালোভাবে পড়তে শিখতাম, যদি আমরা কোরআনকে ভালোভাবে পড়তাম, জানতাম, শিখতাম, গবেষণা করতাম, রিসার্চ করতাম, তবে আমরা জানতে পারতাম যে কোরআন কাকে বলে, কোরআনের গুরুত্ব কত রয়েছে, কোরআনের মর্যাদা কত রয়েছে, আর কোরআনের ফজিলত কত রয়েছে। ইসলাম দর্দগুন আমার বক্তা সাহেব এসে গিয়েছেন, আর বেশি বাড়বো না।